তারা পালিয়ে যাওয়ার পরে জনগণ ধারণা করেছিল এরা 15.5 বছর আমাদেরকে বড় জ্বালাতন করেছে, এখন তারা পালিয়ে গেছে, আমরা এখন স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবো। কিন্তু না, তারা পালিয়ে গিয়েও দেশকে অস্থির করার জন্য মাঝে মধ্যেই উস্কানিমূলক কর্মকাণ্ড করে থাকেন। সেই রকমই একটা উস্কানি 2-1 দিন আগে তারা দিয়েছিলেন। এদেশের মানুষের হাজার হাজার মানুষ যারা খুন হলো, গুম হলো, যারা রক্তাক্ত হয়ে পঙ্গু হয়ে এখন হাসপাতালের বেডে কাতরাচ্ছে, সেই সময় আপনারা আবার উস্কানি দেন। এইটা কি বাংলাদেশের মুক্তি পাগল মানুষ সহ্য করবে? সুতরাং উস্কানির কারণে যত পরিবেশ সৃষ্টি হবে তার সমুদয় দায় উস্কানিদাতাদেরকেই নিতে হবে। রাজনীতির ধান্দা গদিতে কিভাবে যাব এবং কিভাবে থাকবো। এখন গদিতে আছি, মেরে কুটে অবৈধভাবে কালো টাকা এবং পেশি শক্তির বিনিময়ে আগামীতে কিভাবে আবার ক্ষমতায় আসবো, রাজনীতির এইটা ধান্দায় পরিণত হয়েছে। জামাতে ইসলামী এই ধান্দাকে ঘৃণা করে। যারা মানুষকে খরিদ বিক্রির পণ্য মনে করে আমরা তাদেরকে ঘৃণা করি। আমরা মানুষকে মানুষ হিসাবে সম্মান করতে চাই, ভালোবাসতে চাই। এই সম্মান এবং ভালোবাসার ভিত্তিতে একটা দেশ আমরা গড়ে তুলতে চাই, যেই দেশে আদৌ কোনো বৈষম্য থাকবে না। সম্মানিত ভাইয়েরা, এমন দেশ হবে যেখানে কোনো দুর্নীতি এবং দুঃশাসন থাকবে না। 5 আগস্টের পর বাংলাদেশে আলহামদুলিল্লাহ কোথাও কোনো চাঁদাবাজি এখন আর হয় না, বিশেষ করে এই নারায়ণগঞ্জে হয় না। নারায়ণগঞ্জেও হয়। কোনো দখলদারি তাও হয়। এখানে আর অফিস আদালতে ঘুষ চলে। তাহলে কেন আমাদের এতগুলা জীবন ঝরলো, এতগুলা মানুষ কেন পঙ্গু হলো, এত রক্তের ফুটায় কেন বাংলাদেশ ভাসলো? আমি বিনয়ের সাথে অনুরোধ করব, আমি দল মত ধর্ম যার যার, কিন্তু বাংলাদেশটা আমাদের সবার। এই অপকর্মে যারাই জড়িত আছেন তাদের কাছে হাত জোড় করে অনুরোধ করতে চাই, মেহেরবানি করে এই অপকর্মগুলা ছেড়ে দেন। আপনারা যদি এই অপকর্ম করেন তাহলে শহীদদের সাথে বিশ্বাসঘাতকতা করা হবে, এই শহীদের রক্তের সাথে অপমান করা হবে। আহত পঙ্গুরা আপনাদেরকে অভিশাপ দিবে, শহীদের ফ্যামিলির অভিশাপ দিবে, 18 কোটি মানুষ অভিশাপ দিবে। অপকর্মের জন্য আল্লাহর আরশ থেকে আপনাদের জন্য অভিশাপ আরোপিত হবে। আমরা চাই আপনারা ওই দেশের নাগরিক, মেহেরবানি করে এগুলা ছেড়ে দেন।